আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। উত্তর থেকে দক্ষিণ শিবিরে শিবিরে লম্বা লাইন, যুবসাথী আবেদনের প্রথম দিনই উপচে পড়ল ভিড়। টাকা কবে দেবে তার ঠিক নাই, তুই অনলাইনে করে দিতে পারতে। বেকারদের 200 টাকা করে খরচ দিলে যুবসাথীর ফর্ম ফিল আপ নিয়ে শুভেন্দুর নিশানায় মমতা। ভিক্ষা নয় চাকরি চাই, মমতার যুবসাথী প্রকল্পকে ধুয়ে দিলেন দমগ্ন শুভেন্দু। শেষ হল এসআইআর এর শুনানি পর্ব। এ পর্যন্ত এ রাজ্যে বাতিল ভোটারের তালিকায় কত? ভোটের আগে রাজ্যে ঢুকলো 70 বিহারের নম্বর প্লেট লাগানো মোটর বাইক, সন্ত্রাস সৃষ্টির ভয়ঙ্কর অভিযোগ। দাউ দাউ করে হঠাৎ আগুন, পুড়ে খাক রেলের আস্ত কামরা, কারণ কি নাশকতা? প্রাথমিক তদন্তে ঘুম উড়ল রেল কর্তাদের। বিপদ সামনে, এক লাফে গাড়ি থেকে নেমে যান চিকিৎসক দম্পতি, কয়েক সেকেন্ডে দাউ দাউ জ্বলে ওঠে গাড়ি। কি বললেন তারা? মুম্বাই মেট্রোর মরণ ফাঁদ, হুড়মুড়িয়ে অটোর উপর পড়ল দানবীর স্ল্যাব, প্রাণ হারালেন হেভিওয়েট নেতা। বেকার ভাতার লাইনে MA BA পাস তরুণ তরুণী, মুখ্যমন্ত্রীর যুব পালস বুঝছেন বললেন শশী। ভূমিহীন ক্ষেত মজুরদের 2 কিস্তিতে বছরে 4,000 টাকা, বিজ্ঞপ্তি প্রকাশ করে বিস্তারিত জানালো নবান্ন। যুবসাথীর ফর্ম পূরণে কি কি নথি লাগবে, বেকার ভাতা কারা পাবেন না। এক ক্যাম্পে একাধিক প্রকল্প, যুবসাথীর লক্ষ্মীর ভান্ডার 15 ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে শিবির। মমতার স্বাদের লক্ষ্মীর ভান্ডার নিয়ে মারাত্মক অভিযোগ, ভোটের আগে তোলপাড় বাংলা। মহিলা প্রধানের শারীরিক হেনস্থা তৃণমূলের দাপুটে নেতার, বিস্ফোরক অডিও ফাঁস শুভেন্দুর। বুকের পাতায় জোর থাকে তো মসজিদের কাছে আসুক, অর্জুনকে পাল্টা হুঁশিয়ারি হুমায়ুনের। দলে দলে ঢপবাজ ফেরেববাজ 420 তৃণমূল সরকারের যুবসাথীর ফর্ম ফিল আপ করবেন। রাজ্যের বেকারদের পরামর্শ দিয়ে শুভেন্দু অধিকারী বললেন, সঙ্গে চাকরি চাই, বাংলা ফর্মও দিবেন। এবার তাহলে বঙ্গে বিজেপির সরকার। সমীক্ষার রিপোর্ট বলছে 135 থেকে 150 আসন পাবে গেরুয়া শিবির। পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের খুনির নাম প্রকাশ্য করে তৃণমূলকে একই বললেন শুভেন্দু, দেখুন। মহিলা প্রধানকে চমু তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির, ক্ষোভ উগরে অ্যাকশনে শুভেন্দু। আকাশকে আসমান, জলকে পানি, বাবাকে আব্বা, এই আরবি সংস্কৃতি চলবে না, হুঁশিয়ারি শুভেন্দুর বিপরীত লাইন ঘোষণা করে দিলেন শ্রমিক। বঙ্গ বিজেপির অঙ্গ সভায় কোন্দল চরমে। তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও যাচ্ছে না মোদি, তবে কি? ভোটের মুখে শুভেন্দু অধিকারীর উল্টো সুর শ্রমিক ভট্টাচার্যের মুখে, সংখ্যালঘুদের কাছে যাবার বার্তা। বঙ্গ রাজনীতিতে বড় উলটপালট, সমীক্ষায় 150 আসনের পূর্বাভাস, তবে কি এবার বিজেপির নবান্ন দখল? শিলিগুড়ি করিডোর কি চরমপন্থীদের কবলে? শুভেন্দুর বিস্ফোরক দাবিতে তোলপাড় দিল্লি থেকে নবান্ন। শিলিগুড়িতে কি তবে গৃহযুদ্ধ? ভোটমুখী ডাবগ্রাম ফুলবাড়িতে তৃণমূলের চরম গোষ্ঠী সংঘর্ষে জ্বলল দোকান। ঝগড়া থেকে হাতাহাতি, প্রথম দিনেই রণক্ষেত্র চোপড়ার যুবসাথী ক্যাম্প, ফর্ম তুলতে পারলেন না অনেকেই। লাঠি দিয়ে মারের পর মার, সঙ্গে ঘাড় ধাক্কা, স্বামীকে আগলানোর চেষ্টা স্ত্রীর। বেকার ভাতার আবেদনে গিয়ে আটক যুবক। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী 68টি আসনে উগ্র ইসলামী দল জামায়াত জয়লাভ এবং উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য মমতা ব্যানার্জির অস্বীকৃতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী। ঘরে ঘরে যান, চুপ করান বিরোধীদের, সুব্রত বক্সির করা নির্দেশে ভোট প্রস্তুতিতে ঝাঁপালো তৃণমূল। 5 জেলায় 50 থেকে 20% ভুয়ো নথি আপলোড, চূড়ান্ত তালিকায় আরও নাম বাদ। বাদুড়িয়ায় হারহিম কাণ্ড, সিনেমার চিত্রনাট্যকেও হার মানালো, পরকীয়ার মাসুল দিলেন স্বামী, দেখুন। ভোটের আগে বদলে গেল বিজেপির অঙ্ক, সাধারণ মানুষের উপর কি প্রভাব পড়বে? আসছে ভোট, মুর্শিদাবাদের তৃণমূলের নির্বাচনী কোর কমিটিতে এলেন হুমায়ুন বিরোধীরা। কাটোয়া স্টেশন দাঁড়িয়ে থাকা ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই কামরা। অগ্নিগর্ভ বাংলাদেশে আমার গায়ে আঁচড় পড়তে দেননি কেউ, কাজের অভিজ্ঞতা জানালেন সুস্মিতা। 2026 বিধানসভার আগে সেমিফাইনাল 5 রাজ্যসভা আসন নিয়ে শুরু তৃণমূল বিজেপির
গুটি সাজানো। সংসদে সৌগত জুনের খুনসুটি নিয়ে ইঙ্গিতপূর্ণ আন্ডারগ্রাউন্ড তথ্য হুমায়ুন কবিরের। লক্ষ বেকার এবং 17 লক্ষ যুবশ্রীর ভবিষ্যৎ নিয়ে মমতাকে কড়া চ্যালেঞ্জ শুভেন্দুর। মার্চের বিঘ্নেটে মোদি বনাম তৃণমূল, দলের পরেই বঙ্গ বিজেপির মেগা রথযাত্রা। রামপুরহাটে বক্স বাজানোকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ, থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ। সাত সকালে ডায়মন্ড সিটি বহুতলে 5 তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন। বাঁকা সেতুর উপকথা, বঙ্কিম ঘাটের মতোই ধসে আছে ফালাকাটার সেতুও, জয় বাবাজি বলে যাতায়াত করছেন মানুষজন। সোমবার থেকে আবহাওয়ার বড় পরিবর্তন, 11 রাজ্যে ঝড় বৃষ্টি ধেয়ে আসছে। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাজ্য সরকারের ঘোষিত যুবসাথী প্রকল্পে আবেদন প্রক্রিয়া শুরু হতে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রায় সর্বত্র প্রশাসনিক শিবিরগুলিতে উপচে পড়া ভিড়ের ছবি ধরা পড়েছে। সকাল হতে ব্লক অফিস, বিডিও কার্যালয় ও নির্দিষ্ট ক্যাম্পগুলির সামনে দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। বহু বেকার যুবক যুবতী প্রয়োজনীয় নথিপত্র যেমন আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ ইত্যাদি সঙ্গে নিয়ে লাইনে দাঁড়ান। কোথাও কোথাও ভিড় নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় প্রশাসনকে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হয়। আবেদন প্রক্রিয়া অনলাইন ও অফলাইন দুভাবেই চালু থাকলেও গ্রামীণ এলাকার বহু আবেদনকারী সরাসরি শিবিরে গিয়ে ফর্ম পূরণ করতে বেশি আগ্রহ দেখান। প্রশাসনের দাবি স্বচ্ছতার সঙ্গে আবেদন গ্রহণ করা হচ্ছে এবং যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য আলাদা হেল্প ডেস্কও রাখা হয়েছে। যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক চাপানোতরও তীব্র আকার নিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ থাকা সত্ত্বেও সাধারণ মানুষকে শিবিরে গিয়ে ফর্ম পূরণ করতে হচ্ছে এবং এতে বেকার যুবকদের অযথা অর্থব্যয় হচ্ছে। তার বক্তব্য, আর্থিক সহায়তা কবে এবং কিভাবে দেওয়া হবে তার স্পষ্ট নিশ্চয়তা নেই, অথচ আবেদন করতে গিয়েই খরচ করতে হচ্ছে। তিনি আরও দাবি করেন, এটি রাজনৈতিক প্রচারের অংশ হিসেবেই করা হচ্ছে। শাসক দলের পক্ষ থেকে পাল্টা বলা হয়েছে, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ ঐচ্ছিক এবং যারা সুবিধা নিতে চান তারাই আবেদন করেছেন। সরকারের তরফে জানানো হয়েছে বেকার যুবকদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ। প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির একাধিক নেতা যুবসাথী প্রকল্পের সমালোচনায় সরব হয়েছেন। তাদের বক্তব্য, অস্থায়ী আর্থিক অনুদান সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না। কর্মসংস্থান সৃষ্টি ও নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করাই হওয়া উচিত। সরকারের অগ্রাধিকার ভিক্ষা নয়, চাকরি চাই। এই স্লোগান তুলে তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে রাজ্যের নিয়োগ নিয়ে অনিশ্চয়তা চলছে এবং বহু যুবক যুবতী কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছে। পাল্টা শাসক দল জানিয়েছেন, কর্মসংস্থানের পাশাপাশি অন্তর্বর্তী সহায়তা দেখাও সরকারের দায়িত্ব এবং এই প্রকল্প সেই উদ্দেশ্যই চালু হয়েছে। এদিকে রাজ্য বিশেষ পর্যালোচনা প্রক্রিয়া সংক্রান্ত শুনানি পর্ব সম্পূর্ণ হয়েছে। নির্বাচন সংক্রান্ত এই প্রক্রিয়ায় বহু ভোটারের নাম ও তথ্য খতিয়ে দেখা হয়েছে। সূত্রের খবর, যাচাই বাছাইয়ের পর একাংশের নাম বাতিল তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। যদিও চূড়ান্ত সংখ্যার বিষয়ে সরকারিভাবে বিস্তারিত ঘোষণা এখনো হয়নি, তবুও রাজনৈতিক মহলে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকার হালনাগাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। শাসক ও বিরোধী উভয় পক্ষই বিষয়টির উপর নিবিড় নজর রাখছে। ভোটের আগে রাজ্যে বিহার নম্বর প্লেট লাগানো প্রায় 70টি মোটরবাইক প্রবেশের অভিযোগ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। বিরোধীদের দাবি, বাইকের রাজ্য থেকে লোক এনে অশান্তি সৃষ্টির চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক চর্চা চরমে উঠেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে বলেও সূত্রের খবর। একই সময় রেলের একটি কামরায় হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসে। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে এবং সম্পূর্ণ কামরাটি পুড়ে যায়। ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যদিও বড় ধরনের হতাহতের খবর মেলেনি। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিটের সম্ভাবনার কথা বলা হলেও নাশকতার দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। রেল কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা শুরু করেছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে অতিরিক্ত সতর্কতার আশ্বাস দিচ্ছে।
অন্য একটি ঘটনায় এক চিকিৎসক দম্পতি গাড়ি চালিয়ে যাওয়ার সময় আচমকা যান্ত্রিক ত্রুটির আভাস পান। গাড়ি থেকে অস্বাভাবিক গন্ধ ও ধোঁয়া বের হতে দেখে তারা দ্রুত গাড়ি থামিয়ে নেমে যান। কয়েক সেকেন্ডের মধ্যেই গাড়িতে আগুন ধরে যায় এবং মুহূর্তে তা দাউ দাউ করে জ্বলে ওঠে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে যান্ত্রিক গোলযোগের কারণেই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে, তবে তদন্ত চালিয়ে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। রাজ্যে বেকার ভাতা সংক্রান্ত আবেদন শিবিরে উচ্চশিক্ষিত তরুণ তরুণীদের উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে। এমএ ও বিএ পাস বহু যুবক যুবতী লাইনে দাঁড়িয়ে আবেদন জমা দেন। তাদের অনেকেই জানিয়েছেন দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় থেকেও স্থায়ী কর্মসংস্থান না পাওয়ায় তারা অন্তর্বর্তী সহায়তা হিসেবে এই ভাতার জন্য আবেদন করেছেন। শাসক দলের নেতা শশী পাজা মন্তব্য করছেন, মুখ্যমন্ত্রী যুব সমাজের মনোভাব ও বাস্তব সমস্যার স্পন্দন বুঝেই এই উদ্যোগ নিয়েছেন। তার দাবি, শিক্ষিত বেকারদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। বিরোধীদের বক্তব্য ভাতা নয়, স্থায়ী চাকরির সুযোগ সৃষ্টি করাই হওয়া উচিত ছিল মূল লক্ষ্য। এই বিতর্কের মধ্যেই আবেদন শিবিরগুলিতে প্রতিদিনই ভিড় বাড়ছে। ভূমিহীন ক্ষেত মজুরদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে বছরে 4,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে নবান্ন। জানানো হয়েছে 2 কিস্তিতে এই অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু ক্ষেত মজুর পরিবার জমির মালিকানা না থাকায় অনিশ্চিত আয়ের মধ্যে জীবনযাপন করেন। তাদের আর্থিক সুরক্ষার উদ্দেশ্যে এই পদক্ষেপ বলে দাবি প্রশাসনের। আবেদন ও যাচাই প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ হবে তা বিস্তারিত নির্দেশনাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলেছেন, প্রকৃত উপভোক্তাদের কত দ্রুত এই সুবিধা পাবেন এবং তালিকা প্রণয়নে স্বচ্ছতা কতটা বজায় থাকবে। একাধিক সরকারি প্রকল্পের সুবিধা একসঙ্গে পৌঁছে দিতে রাজ্য জুড়ে বিশেষ শিবির আয়োজনের ঘোষণা করা হয়েছে। যুবসাথী ও লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের আবেদন ও পরিষেবা একই ক্যাম্পে পাওয়া যাবে বলে জানানো হয়েছে। নির্দিষ্ট তারিখ থেকে ব্লক ও ওয়ার্ড পর্যায়ে এই শিবিরগুলি শুরু হবে। প্রশাসনের দাবি, এতে সাধারণ মানুষ ও সময় পরিশ্রম দুটোই বাঁচবে এবং একাধিক দপ্তরে আলাদা আলাদা ঘোরাও প্রয়োজন হবে না। ইতিমধ্যে শিবিরগুলির প্রস্তুতি শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। এক মহিলা প্রধানকে শারীরিকভাবে হেনস্থার অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, শাসক দলের এক প্রভাবশালী নেতা এই ঘটনায় জড়িত। বিষয়টি সামনে আসে একটি অডিও ক্লিপ প্রকাশ্যে আসার পর, যেখানে কথোপকথনে হেনস্থার ইঙ্গিত মিলেছে বলে দাবি করা হয়েছে। বিরোধী শিবিরের নেতা শুভেন্দু অধিকারী এই অডিও প্রকাশ করে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন। শাসক দলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং বলা হয়েছে বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ইতিমধ্যেই প্রশাসনের তরফে ঘটনার সততা যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। রাজনৈতিক উত্তেজনার আবহে এক নেতাকে উদ্দেশ্য করে আরেক নেতার কড়া হুঁশিয়ারি ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। বক্তব্যে ধর্মীয় স্থানকে ঘিরে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অর্জুন সিংহকে উদ্দেশ্য করে হুমায়ুন কবিরের মন্তব্য রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। একটি সমীক্ষার রিপোর্ট প্রকাশ্যে আসার পর রাজ্যের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সমীক্ষায় দাবি করা হয়েছে আসন্ন নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 135 থেকে 150টি আসন পেতে পারে। এই পূর্বাভাস ঘিরে শাসক ও বিরোধী শিবিরে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শাসক দলের দাবি, এই ধরনের সমীক্ষা জনমতকে প্রভাবিত করার চেষ্টা। অন্যদিকে বিরোধী শিবিরের বক্তব্য, রাজ্যের মানুষ পরিবর্তন চাইছেন এবং সেই প্রতিফলনই সমীক্ষায় উঠে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে চূড়ান্ত ফলাফলের আগে এই ধরনের সমীক্ষা নিয়ে অতিরিক্ত উচ্ছ্বাস বা উদ্বেগে যাওয়া ঠিক নয়। শিলিগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, একই দলের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এবং পরিস্থিতি দ্রুত অগ্নিগর্ভ হয়ে ওঠে। কয়েকটি দোকানে আগুন লাগানোর ঘটনাও সামনে এসেছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উত্তর দিনাজপুরের চোপড়ায় যুবসাথী আবেদন শিবিরের প্রথম দিনই চরম বিশৃঙ্খলার ছবি সামনে আসে। সকাল থেকেই বিপুল সংখ্যক আবেদনকারী লাইনে দাঁড়ালেও ফর্ম বিতরণ ও জমা নেওয়ার প্রক্রিয়া ধীর গতির
অভিযোগ ওঠে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ক্ষোভ বাড়তে থাকে এবং তা ঝগড়া থেকে হাতাহাতিতে গড়ায় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। পরিস্থিতি সামাল দিতে পুলিশ হস্তক্ষেপ করে এবং শিবির চত্বরে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়। বহু আবেদনকারী অভিযোগ করেন, ভিড় ও বিশৃঙ্খলার কারণে তাদের ফর্ম তুলতেই পারেননি। প্রশাসনের তরফে জানানো হয়েছে পরবর্তী দিনগুলিতে যাতে এমন পরিস্থিতি না হয় সেজন্যই আলাদা কাউন্টার ও নিয়ন্ত্রণ ব্যবস্থা বাড়ানো হবে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের ঘরে ঘরে পৌঁছে যাওয়ার নির্দেশ দিয়েছেন সুব্রত বক্সী। তার বক্তব্য, বিরোধীদের প্রচারের মোকাবিলায় সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে এবং সরকারের প্রকল্প ও উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে প্রতিটি পরিবারে। দলীয় সূত্রে খবর, বুথভিত্তিক বৈঠক, কর্মী সভা ও বাড়ি বাড়ি প্রচার, এই তিনটি স্তরে সংগঠনকে সক্রিয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিরোধীরা অবশ্যই নির্দেশকে রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল বলে কটাক্ষ করেছে। শাসক দলের দাবি এটি সম্পূর্ণ সাংগঠনিক কর্মসূচি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ায় এক চাঞ্চল্যকর ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযোগ, পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে দাম্পত্য কলহ চরমে ওঠে এবং তার জেরে এক ব্যক্তি প্রাণ হারান। ঘটনার বিবরণে প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল। পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে পরিকল্পিত হামলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। নির্বাচনের আগে বিজেপির কৌশলগত সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। রাজনৈতিক মহলের মতে প্রার্থী বাছাই থেকে প্রচার বৃত্তি সব ক্ষেত্রেই নতুন হিসাব করছে দলটি। নেতৃত্বের একাংশের বক্তব্য, সাধারণ মানুষের কাছে সরাসরি পৌঁছানোর এবং স্থানীয় ইস্যুকে গুরুত্ব দেওয়াই হবে মূল লক্ষ্য। এই পরিবর্তনের প্রভাব সাধারণ মানুষের উপর কতটা পড়বে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। শাসক দলের দাবি, এই অঙ্কের বদল ভোটের ফলাফলে বড় প্রভাব ফেলবে না। অন্যদিকে বিজেপির বক্তব্য, সংগঠন আরও শক্তিশালী হচ্ছে। সংসদে দুই সাংসদের হালকা খুনসুটি ঘিরে রাজনৈতিক অন্দরে নতুন জল্পনা তৈরি হয়েছে। সেই প্রসঙ্গ টেনে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন হুমায়ুন কবির। তার বক্তব্যে আন্ডারগ্রাউন্ড তথ্য এর ইঙ্গিত মিলেছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। যদিও সংশ্লিষ্ট সাংসদের তরফে বিষয়টিকে সাধারণ রসিকতা বলে ব্যাখ্যা করা হয়েছে, তবুও বিরোধী ও শাসক উভয় শিবিরের বিষয়টি নিয়ে নানা ব্যাখ্যা সামনে আসে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের মন্তব্য অনেক সময় অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দেয়। মার্চ মাসে ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। জানা গেছে দলের পর রাজ্য জুড়ে বড়সড় রথযাত্রার প্রস্তুতি নিচ্ছে বিজেপি। দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে ব্রিগেডের শক্তি প্রদর্শনের পরিকল্পনা করা হয়েছে। পাল্টা তৃণমূলও নিজেদের কর্মসূচি জোরদার করছে। উভয় শিবিরই সমাবেশ ও প্রচারের মাধ্যমে জনমত নিজেদের পক্ষে টানতে মরিয়া। প্রশাসনের তরফে জানানো হয়েছে বড় জমায়েতগুলিতে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। কলকাতার ডায়মন্ড সিটি আবাসনের একটি বহুতলের পঞ্চম তলায় ভোরবেলায় আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায়। দ্রুত দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং ধোঁয়ায় ভরে যায় গোটা চত্বর। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো গেলেও ঘটনাটি নিয়ে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক রয়ে গেছে। সোমবার থেকে আবহাওয়ায় বড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দেশের একাধিক রাজ্যে ঝড় বৃষ্টি ও দমকা হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। কয়েকটি রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও সতর্ক বার্তা দেওয়া হয়েছে। কৃষক ও সাধারণ মানুষের প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার এই পরিবর্তন দৈনন্দিন জীবনযাত্রা ও পরিবহন ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।